بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعله منكم فقد ضل سواء السبيل السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আমাদেরকে তার ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন। তিনি সৃষ্টিকর্তা, তিনি রিজিক দাতা, তিনি আমাদের সবকিছুর মালিক। যা কিছু আমরা পাই তার পক্ষ থেকে। তিনি হায়াতের মালিক, তিনি আমাদের মওতের মালিক, তিনি একমাত্র দাতা। সুতরাং একমাত্র তার ইবাদত বন্দেগী আমাদেরকে করতে হবে। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি একমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দেগী নিজেও করেছেন এবং মানব জাতিকে এই তাওহীদ, আল্লাহর একত্ব, একমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর দিকে আহ্বান করেছেন এবং আল্লাহ ছাড়া অন্যের ইবাদতের, পূজার যেসব ভ্রান্ত রাস্তা রয়েছে সেগুলি থেকে সতর্ক সাবধান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ ছাড়া অন্যের পূজার যেসব ভ্রান্ত রাস্তা রয়েছে তার একটি রাস্তা হচ্ছে কবর। কবরকে কেন্দ্র করে আল্লাহ ছাড়া অসংখ্য বাতিল মাবুদের পূজা শুরু হয়েছে। এই কবর সম্পর্কে যেসব দিক নির্দেশনা রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সেগুলি আজকে আপনাদের সামনে পেশ করব। কবরকে নিয়ে কি বাড়াবাড়ি হয়েছে, কবরকে নিয়ে কি অতিরঞ্জন হয়েছে এবং কবরকে নিয়ে যে ব্যবসাগুলি হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব রাস্তা থেকে খুব সুন্দর করে সতর্ক সাবধান করেছেন, যাতে কোনো রকমের অস্পষ্টতা না থাকে।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত বন্দেগীর জন্য। আর ইবাদত যে কি সেসবের শিক্ষাও তিনি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে ইবাদত করতে হবে তাও আমাদেরকে শিখিয়েছেন। ইবাদতের একটি ইবাদত হচ্ছে সাজদা করা। সাজদা করা, সেজদা এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা নামাজের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। ইসলামের মূল স্তম্ভ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের পরে তাতে সেজদা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সেজদা না হইলে নামাজ হয় না, সালাত হয় না। এই সেজদা একমাত্র আল্লাহ পাকের জন্য করতে হবে, নামাজের মধ্যে হোক, নামাজের বাইরে হোক, যে কোনো সময় হোক, সেজদা একমাত্র আল্লাহ পাকের হক। এইরকমই একটি ইবাদত হচ্ছে দোয়া। দোয়া একমাত্র আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের ইবাদত। আর দোয়া হুয়াল ইবাদাহ। সহিহ মুসলিমের হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুআ হুয়াল ইবাদাহ, দোয়াই তো হচ্ছে ইবাদত। দোয়াই ইবাদত। সেই দোয়াই যদি আল্লাহকে না দিয়ে অন্য কাউকে দিয়ে দেন, কখনো আল্লাহকে দেন, কখনো অন্য কাউকে দিয়ে দেন, অন্য কারো কাছে দোয়া করেন, অন্য কাউকে ডাকেন, আহ্বান করেন, তাহলে সেই ইবাদত তো তাদেরকে দিয়ে দিলেন। আর দোয়া হুয়াল ইবাদত, দোয়াই হচ্ছে ইবাদত। সেজদা সম্পর্কে সূরা ফুসসিলাতের আয়াত নম্বর 37 আল্লাহ পাক ইরশাদ করেছেন, অমিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কামার। আল্লাহ পাকের বহু নিদর্শন রয়েছে পৃথিবীতে। নিদর্শনকে কোরআনে কারিমে আয়াত বলা হয়েছে। আয়াতে কাউনিয়া মানে সৃষ্টিগত আয়াত, নিদর্শন। আর আয়াতে শারঈয়া বলে কোরআনে কারিমের আয়াতকে। কোরআনে কারিমের আয়াতকেও আয়াত বলে, অমুক আয়াত, সূরা বাকারার আয়াত, হ্যাঁ অমুক সূরার আয়াত। আয়াত এগুলি হচ্ছে শারঈ আয়াত, কোরআনে কারিমের আয়াত। আর আয়াতে কাউনিয়া মানে আল্লাহ পাকের সৃষ্টিগত আয়াত, যেগুলি পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেছেন তা দেখে আল্লাহকে চেনা যায়, আল্লাহকে জানা যায়, আল্লাহর একত্ব প্রমাণ করা যায়, সেগুলি হচ্ছে আল্লাহ পাকের আয়াত। এই আয়াতগুলির কয়েকটি আয়াত মানে নিদর্শন আল্লাহ পাক উল্লেখ করেছেন। অমিন আয়াতি, আল্লাহ পাকের নিদর্শন সমূহের একটি নিদর্শন হচ্ছে আল-লাইলু, রাত। রাত এসে গেল, সারা পৃথিবী অন্ধকার হয়ে গেল, কেউ সারা পৃথিবীকে আলোকিত করতে পারবে না। কি করে অন্ধকার চলে আসল? যতই আপনি দ্রুত বেগে পালাতে চেষ্টা করেন যে রাতকে আমি স্পর্শ করতে দেব না, আমাকে মানে আলোতেই থাকবো, তারপরে পেছন দিক থেকে জানো তাড়া করে গিয়ে আপনাকে তার অন্ধকার দিয়ে ঢেকে নিচ্ছে। প্লেনে চড়ে সন্ধ্যাবেলা সফর করলে এই বিষয়টি অনুভব হয় যে দিনে চড়লাম আর আবার পশ্চিম দিকে সূর্য যেদিকে যাচ্ছে সেই দিকেই তো আমি পালাচ্ছি, যাচ্ছি, তারপরে এসে আমাকে রাত একবারে এমন ঢেকে নিল, রাত হয়ে গেল রাস্তাতে। ওয়ান-নাহার, দিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ওয়াশ-শামসু, সূর্য আল্লাহ পাকের একটি নিদর্শন। ওয়াল কামারু, চন্দ্র আল্লাহ পাকের নিদর্শন। এগুলি দেখে আল্লাহ পাককে জানা যায়, চেনা যায়। এগুলি কি এমনিতে সৃষ্টি হয়ে গেছে, এমনিতে তৈরি হয়ে গেছে? এসবের সৃষ্টিকর্তা কেউ নাই? অবশ্যই আছে। ছোটখাটো একটা বস্তু থাকলেও, দেখলেও আপনি একেবারে সাথে সাথে বলবেন যে হ্যাঁ এটা কেউ তৈরি করেছে, কোনো জায়গায় তৈরি হয়েছে। তাহলে এইসব বিশাল আল্লাহ পাকের সৃষ্টি এমনিতে সৃষ্টি হয়ে গেছে? এসবের সৃষ্টিকর্তাই হচ্ছেন আল্লাহ, যিনি রব্বুল আলামিন, যিনি খালেক, যিনি রাজেক। সুতরাং লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, তোমরা সূর্যকেও সিজদা করিও না আর চন্দ্রকেও সিজদা করিও না। আল্লাহ পাকের এগুলি নিদর্শন, আল্লাহকে চেনার উপায়। এগুলি রব নয়, এগুলির মাধ্যমে রবকে চেনবে। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, সেই সত্তাকে সিজদা করো যিনি এই সমস্ত বস্তুকে সৃষ্টি করেছেন। কয়েকটি আল্লাহ বড় বড় সৃষ্টি উল্লেখ করে দিয়ে বাকি সৃষ্টির দিকে ইঙ্গিত করে দিয়েছেন। সব কিছুকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সুতরাং তাকেই তোমরা সিজদা করবে। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা একমাত্র তার ইবাদত বন্দেগী করতে চাও, যদি তোমরা তার ইবাদত বন্দেগীকারী হও, আল্লাহ পাকের ইবাদত যদি করতে চাও, তাহলে একমাত্র